নমস্কার বন্ধুরা, আজ আমি একটা নিরামিষ পটলের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। ফার্স্ট পটলটাকে ধুয়ে তার মুখটা একটু বেশি করে কেটে ভেতরে ওর দানাগুলো বের করে নিয়ে পরিষ্কার করে রাখ। তারপর মশলার মধ্যে নিতে হবে পোস্ত বাটা, কাজু বাদাম বাটা, টমেটো কুচি, কাজু বাদাম কুচি, জিরে বাটা, কাঁচা লঙ্কা চেরা আর একটু ঘি। তারপর কড়াইটা গ্যাসে বসিয়ে একটু গরম হওয়ার জন্য ওয়েট করতে হবে। তারপর একটু সর্ষের তেল দিতে হবে পটলগুলো ভাজার জন্য। পটলের এই রেসিপিটা একবার করে দেখতে পারো, খেতে খুবই ভালো লাগে। তেল দিয়ে তেলটা একটু গরম হলে তার মধ্যে পটলগুলো দিয়ে দেবে। পটলগুলো দিয়ে লাল লাল করে একটু ভাজা করে নিতে হবে। এদিক সেদিক নেড়ে পটলগুলোকে একটু লাল লাল করে ভাজা করে তুলে নিতে হবে। এদিকে পটল ভাজা হতে হতে তোমরা কিন্তু ওইদিকে পটলের পুরের জন্য যেসব জিনিসগুলো লাগবে ওইগুলো রেডি করে নিতে পারো। যদিও বা আমি রেডি করে নিয়েছি, পটলগুলো মোটামুটি ভাজা হয়ে যাচ্ছে। এবার পটলগুলো তুলে নেব আমি। দেখো লাল লাল করে পটল ভাজা হয়ে গেছে। পটলগুলো এবার তুলে আলাদা করে সরিয়ে রাখবো। তারপরে পটলের পুরটা রেডি করব। পুরের জন্য কড়াইতে একটু তেল দিয়ে তার মধ্যে একটু 5 ফোড়ন দিলাম। 5 ফোড়ন দেওয়ার পর আমি একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম। এটা হচ্ছে ওই পটলের যে ভেতরে ওই দানা আর আলু, এইগুলোকে আমি একটা মিশিয়ে পেস্ট তৈরি করে রেখেছিলাম। তোমরা চাইলে সেদ্ধ আলুও দিতে পারো, আমি কাঁচা আলুর পেস্ট তৈরি করে রেখেছিলাম। ওইগুলো দিলাম। তারপর এর মধ্যে হলুদের গুঁড়ো, একটু চিনি, নুনটা যদিও দেখানো হয়নি। তারপর জিরে বাটা, কাজু কুচি আর পোস্ত, গোটা পোস্ত দিয়ে নাড়িয়ে চাড়িয়ে শুকনো শুকনো করে তারপর নামিয়ে নেব। আমার রেডি হয়ে গেছে পটলের পুর, আর পটলটা তো অলরেডি ভাজাই আছে। এদিকে আবার কড়াইতে তেল দিয়ে আমি মশলাটা কষা শুরু করব। মশলার জন্য প্রথমে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। তারপর যা যা মশলাগুলো দেখেছিলাম ওইগুলো সবই দিয়ে দিলাম। তারপর একে একে করে হলুদ, চিনি, নুন, জিরে সব কটা মশলা দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে আমি টমেটোগুলো দেবো। টমেটোগুলোকে আমি বেশি কুচি করে কাটিনি এবং ঘাঁটবও না। টমেটোগুলো যেরকম রাউন্ড রাউন্ড করে আছে ওই রকমই থাকবে মোটামুটি। তারপরে নাড়িয়ে চাড়িয়ে একটু জল দিয়ে ফুটতে দেব। এটা এদিকে ফুটতে ফুটতে ওইদিকে পটলের মধ্যে পুর ভরে আমি রেডি করে রেখেছি। এবার একটু ফোটার পর ওই পটলগুলোকে এই গ্রেভির মধ্যে ডুবিয়ে দেব। ডুবিয়ে দিয়ে একটু এপিট সেপিট করে উল্টে ঢাকা লাগিয়ে দেব। ঢাকা লাগিয়ে কিছুক্ষণ রাখার পর কিন্তু আমাদের রেডি হয়ে যাবে পুর ভরা পটল পোস্ত। আর খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে। একবার আপনারা ট্রাই করে দেখতেই পারেন। আর যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ।